হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম লে। আজ আমাদের লাদাখ ট্রিপের ডে নাম্বার 8। পরশুদিন আমরা লেতে এসে পৌঁছেছিলাম বিকালবেলা। আর কাল সারাটা দিন আমরা লে সাইট সিন ঘুরেছি। হোটেল থেকে আমাদের পারমিট করা হয়ে গেছে। আর বাড়ি থেকে এখনও অবধি আমাদের টোটাল রাইড হয়েছে 2556 কিলোমিটার। আজকে বেরিয়ে যাব। আমাদের ট্যুর প্ল্যানটা হয়েছে আজ এখান থেকে খারদুংলা হয়ে নুব্রাতে থাকবো। তারপর নুব্রা থেকে যাব প্যাংগং লেক, প্যাংগং থেকে যাব হানলে, হানলে থেকে উমলিংলা হয়ে আবার হানলেতে হয়তো রিটার্ন আসতে হবে। তারপর সেখান থেকে মানালিতে একদিন থাকার ইচ্ছা আছে, তারপর বাড়ি। আর এখন আমি আছি হোটেলের ছাদেই। হোটেলটা খুব সুন্দর, বললামই হোটেলটার নাম হচ্ছে কগলুক গেস্ট হাউস। আর এটা ওল্ড রোডেই, শেয়াকে না কি নাম, ওল্ড রোড বললেই হয়ে যায়। খুব ভালো ব্যবহার, খুব ভালো হোটেলটার, মানে যিনি মালিক খুবই ভালো, অবশ্যই আসতে পারো। এই যে হোটেলটার সাইড, এখন বাইকগুলো লুপ করা হচ্ছে। লুপ কি আজকে মানে চেন ক্লিনিং হবে। এই 8 দিনে আমরা একদিনও চেন পরিষ্কার করিনি, শুধু লুপ করে গেছি। আজকে চেন পরিষ্কার হবে আর সাথে চেন লুপও হবে। আসছি। তো বেরানোর ইচ্ছা ছিল সকাল সকালই, মানে মোটামুটি এখন 7টা বাজে, ধরো ওই 8টার মধ্যে আমাদের বেরানোর ইচ্ছা ছিল। কারণ এতটা দূরত্ব যাব, তারপর গিয়ে নুব্রা ভ্যালিটাও তো দেখার ব্যাপার। কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা বন্ধুর খুব শরীর খারাপ হয়ে যায়, আর ও এখান থেকে চলে যাচ্ছে, এই ফ্লাইটেই যাবে। যে আমার পেছনে ওই জায়গাটা দেখছে যে, ওইটাই হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্ট একদম 2 কিলোমিটার। তা আজকে 12টার সময় ওর ফ্লাইট আছে, 12:30টার ফ্লাইট আছে। 10টা এখানে চেক আউট, তখন ওকে ওখানে ছাড়বো। ছেড়ে যেতে যেতে আমাদের দেরি হবে। তা আজকে হয়তো নুব্রা ঠিক যাব, পৌঁছাতে হয়তো বিকাল হবে। আজকে হয়তো নুব্রাতে আর কিছু দেখা হবে না, যা দেখবো হয়তো কালকে। জানি না কখন কি পৌঁছাবো, কতটা কি হবে। তো এখন অবধি এইটুকুই আপডেট। এরপর বেরিয়ে কখন কোথায় কি যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। টাটা, বাই বাই। সবাই সাপোর্ট করো, পাশে থেকো। এটাই হচ্ছে আমাদের লের হোটেল কগলুক গেস্ট হাউস। এখানেই দুদিন ছিলাম। এই আজ সকাল বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। অনেকটা জায়গা আছে, সুন্দর সাজানো গোছানো, সব গাড়ি পার্কিং এর বিশাল সুবিধা। আর এই যে এখানে আমাদের 3টে বাইক রয়েছে, চেন পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার বেরিয়ে যাব। এরাও হচ্ছে আমাদের বিরাটির থেকে এসছে, অনেকক্ষণ ধরে আমাদের সাথে, মানে একসাথেই এসছে। এটার আজকে আমাদের ডে নাম্বার 8। আর 15,579 কিলোমিটার থেকে, মানে আমরা লে থেকে যাত্রা শুরু করছি আজকে। ঠিক আছে, এই যে বাপিদাও রেডি, আমিও বেরাচ্ছি। আর তুহিন আছে গ্যারেজে, ও ওখানে গাড়ি একটু কাজ করাবে, লুকিং গ্লাসটা লাগাবে। কালুকে এয়ারপোর্টে ছেড়ে আসলাম, ওর শরীর অসুস্থ হওয়ার জন্য চলে গেছে বাড়ি। ঠিক আছে, এবার রওনা দিই। লে থেকে যাত্রা শুরু করে এখন আমরা এসেছি সাউথ পলুতে আছি। এটা সাউথ পলু চেকপোস্ট। এখানে বাইকের নাম এন্ট্রি করছে, কোথা থেকে এসেছি সব কিছু। আর যে পারমিশনটা করেছিলাম সেটা এখানে দেখালাম, যে এখানে কি এটা দেখতে হবে স্যার। বললো এটা এখানে লাগে না, এটা তো নিচেই দেখার কথা, নিচে দেখেনি। তো জানি না আমরা কি স্কিপ করে গেছি না পুলিশ দেখে, আর্মি দেখেনি, জানি না, ওটা চেক করেনি। এবার আগাবো খারদুংলার দিকে। টাটা, বাই বাই। ফাইনালি পৌঁছে গেছি নিজের বাইক নিয়ে খারদুংলা টপ। ও দারুণ দারুণ। আর আমাদের রাইডের প্রথম এটা হচ্ছে বরফ দেখতে পেলাম। এখন আছি 17,999 ফিট ওপরে। এখন আছি খারদুংলা টপ। এই যে তার চারপাশে ভিউ, তুলবো কিভাবে, প্রচুর হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে এখানে দাঁড়ানোর জায়গাটা, প্রচুর। এই যে খারদুংলা টপ, এখান থেকে ছবি তোলার জন্য। বরফ, এখানে বরফ কম, ঠান্ডা হাওয়া বেশি, প্রচুর। খারদুংলা থেকে নামতেই এরকম দৃশ্য, আমার গাড়ি পুরো চারিদিক এই সাদা বরফে ভরা, পুরো বরফে ঘেরা, মানে আলাদাই এখানের মজা, আলাদাই মজা। ওই জায়গাটায় দাঁড়াতে পারছিলাম না, ওইটুকু জায়গায় এত হাওয়া ছাড়ছিল, মানে হাত, কি বলবো, হাত কিন্তু ফেটে গেছে, বোঝা যাচ্ছে না এই হাত। এই যে গ্লাভস পরবো। এই যে আমার গাড়ি, ওরা আসছে এখনো, দেখতে পাচ্ছ পুরো বরফই বরফ। রাস্তা খারদুংলা এদিক থেকে হয়ে এবার নিচে নামবো নুব্রা ভ্যালির দিকে। নুব্রা ভ্যালি দিকে হয় আজ ডিস্কিট নয়
হুন্ডার, যেখানে হোক এক জায়গায় থাকবো। এখন নামবো এবার নিচের দিকে, এবার তাপমাত্রা আস্তে আস্তে কমবে। আর দেখছো বরফ, পুরো বরফ। ও, ঠিক নিচ থেকে এরকম ওপরে উঠেছিলাম, এবার ওপর থেকে আবার নিচে নামছি। ওই ওপরের খারদুংলা ছাড়িয়ে নিচে এখন আমরা নেমে এসছি এখন আমরা নর্থ পলুতে। এখন আছি আমরা নর্থ পলুতে, সামনেই নর্থ পলু চেকপোস্ট পার করলাম। আর এই ক্যাফেতে দাঁড়িয়ে, এই যে সবাই দাঁড়িয়ে আছি, একদম চা খেতে হয় ভাই। অবস্থা বিশাল খারাপ, খুব অবস্থা খারাপ, বাপরে বাপ। আর এই জায়গাটার হাইট হচ্ছে 15,300 ফুট। দি ওয়ার্ল্ডস হাইয়েস্ট ফ্রেশ ব্রিউ ক্যাফে অ্যাট। যা আছে এই হচ্ছে তার চারপাশের দৃশ্য। ঠান্ডা তো ঠান্ডা, মানে অক্টোবর মাস, কনকনে হাওয়া ছাড়ছে। অবস্থা পুরো একদম ঝিকিমিকি টুম্পা হয়ে যাচ্ছে ভাই। প্রপার শীতের পোশাক ছাড়া কেউ আসবে না, একদম মাঠে মারা পড়তে হবে, ঠিক আছে? চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো। খেয়ে এবার, এটা হচ্ছে নুব্রা ভ্যালি, মানে খারদুংলা পার করলে এই ভ্যালিটাই হচ্ছে নুব্রা ভ্যালি। এবার দেখি কোথায় থাকি, হয় ডিস্কির, না হলে হুন্ডার, যেখানে হোক এক জায়গায় থাকবো যতটা যেতে পারি। টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, এখন আছি নর্থ পলুর একটা ক্যাফেতে। খারদুংলা পার করে নর্থ পলুতে এসে একটা দাঁড়িয়েছি ধাবা ক্যাফেতে। এই যে বিস্কুটটা, এটা লে থেকে কিনেছিলাম, প্যাকিং করা থাকে, খুব সুন্দর লাগছিল দেখতে। ভাবছিলাম কেমন, তা এটা হচ্ছে না বিস্কুট না পাউরুটি, না বিস্কুট না পাউরুটি, হালকা মিষ্টি। তো এটা খাচ্ছি। চা তো না, গরম জল, গরম জল, কোনো স্বাদ নেই চায়। এবার ম্যাগি করতে বলেছি, ম্যাগি খাবো। এই পরিস্থিতিতে একটা কথাই মনে হচ্ছিল, কিক বইতে নওয়াজ সিদ্দিকীর সেই ডায়লগটা ছিল না, মত কো ছুকে টাকসে বাপাস আ সকতা হো। খারদুংলা তো ওরকমই মনে হচ্ছিল, এখনই মরে যাবো। এরপর তো উমলিংলা আরো উঁচু, জানি না যেতে পারবো কিনা। খারদুংলাতে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর ঠান্ডা হাওয়া, হাওয়া মারছে। এখন একটু ঠিক আছে, রেস্ট নিচ্ছি। আমার এমনি কোনো অক্সিজেন বা সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, তবুও আমরা অক্সিজেন ক্যান নিয়েছি আর ডায়নামো খেয়ে নিয়েছি। হাফ বললো এখন খেতে, আর হাফ খেয়েছি, খেতে বলছে রাত্রে। বাকি সব ঠিকঠাক আছে, গাড়িও এখনো ঠিকঠাক আছে। চলো ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোথায় দাঁড়াই। এখন আছি আমরা নুব্রা ভ্যালিতেই, আর ডিস্কিটে থাকবো, না হলে হুন্ডারে থাকবো, যে কোনো এক জায়গায় থাকবোই। তবে যারা আসবা মার্চ এপ্রিল মে মাস, মানে মে জুন জুলাই মাসে আসলে ভালো হয়, বরফটাও দেখতে বেশি পাওয়া যায় আর ঠান্ডাটা একটু কম থাকে। এখন ঠান্ডাটা খুবই বেশি, বরফ কম। এতদিনের মধ্যে শুধু খারদুংলাতেই যে একটু বরফ দেখলাম, আর কোনো বরফ নেই। খুব ঠান্ডা হাওয়া ছাড়ে, হাত পাতের ভাই অবস্থা খুব খারাপ। ঠিক আছে, ম্যাগি হয়ে যাচ্ছে, ম্যাগিটাও খাবো, খেয়ে যাত্রা আবার শুরু করবো। তো এই যে আমাদের ম্যাগি চলে এসছে, ভেজ ম্যাগি নিয়েছি, ভেজ ম্যাগি, এই যে ভেজ ম্যাগি 60 টাকা আর চাটা 30 টাকা। চার তো বিচ্ছিরি ছিল, মনে হচ্ছে ম্যাগিটাও ভালো হবে না, কিন্তু গরমে এগুলোই চলে। ভালো মোমো হবে, মোমো খাবো। AWB 23G তবে খেতে হবে, খিদে পেয়েছে। ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চাটনিটা একটু দেখো, এখানে আছে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কা যেটা লাল রঙের, ওই লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, পুরো একদম কুচি কুচি করে মাখা। এত স্বাদ এই চাটনিটার, মানে তুমি যতই খারাপ ম্যাগি বানাও, এটা দিয়ে খেলাম, ও পুরো স্বাদ একদম বদলে গেল। তাই টিপসটা তোমরাও বাড়িতে ইউজ করতে পারো। যার বাড়ির লোক ম্যাগি খারাপ বানায়, অথচ মানে যাদের বাড়ির বউ আর কি ম্যাগি খারাপ বানায়, অথচ বউয়ের ভয়ে চুপচাপ খেয়ে নিতে হয়, তারা সাইডে চাটনিটা বানিয়ে রাখতে পারো। চাটনি একদম ম্যাগির স্বাদ বদলে দেবে। চাটা ভালো ছিল না, কিন্তু ম্যাগিটা খুব দুর্দান্ত। আর এই হচ্ছে আমাদের এই এখানে খেলাম ধাবাটায়, এই তার বাইরে দেখছো কি সুন্দর ভিউ। আর এরকম এখানটায় না দেখছো সবার স্টিকার, মানে যত রাইডার তাদের সবার স্টিকার এরকম লাগিয়ে রাখে। লেতে এরকম প্রত্যেকটা হোটেলে এরকম পাওয়া যাবে। আমি ভাবছি আমরাও একটা স্টিকার লাগবো, যার নাম থাকবে BBR
এর মানে হচ্ছে বেলঘরিয়ার বালের রাইডার। এই স্টিকারটা একটা করব, করে আমরা পরে যখন আসবো এরকম সব দোকানে লাগিয়ে যাব, সব হোটেলে। চলো টাটা বাই বাই। আছি আমি নুব্রা ভ্যালিতে, আর আমার পার্টনাররা আসছে। এই দেখো নুব্রা ভ্যালির সৌন্দর্য। ওহ, কার না ইচ্ছা করে এরকম একটা রাস্তা দিয়ে বাইক চালাতে। দেখো দেখো দেখো, ওফ, এই আমার বাইক দাঁড়ানো, নীল আকাশ, বাদামি, চারিদিকে পাহাড়, তার উপর বরফ, ক্লিন পরিষ্কার হচ্ছে এরকম ঝকঝকে রাস্তা, তার মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। খারদুংলা হয়ে এই রাস্তা বেয়ে যখনই এই জায়গায় আসবে, এখানে ব্যানার দেখাবে, এখানে লেখা আছে সায়ক 45, দুর্বুক 33, প্যাংগং 116, আর আগাম হচ্ছে 23। আর এই যে রাস্তাটা নিচে গেছে গিয়ে, এই রাস্তাটা গেছে গিয়ে ডিস্কিট হুন্ডার। তো আমরা আজকে প্রথমে ওই উপর থেকে এসে এই দিক থেকে যাব ডিস্কিট হুন্ডার, কালকে আবার ওগুলো হয়ে এদিক থেকে আসবো, এসে এই রাস্তা হয়ে যেতে হবে প্যাংগং লেক। এদিকে এটা লেখা আছে, আর দেখো সামনে যাচ্ছি, এইদিকে লেখা আছে ডিস্কিট হুন্ডার তুরতুক। ঠিক আছে, তাহলে এটা সবসময় ফলো করে নিও ব্যানার। তো হ্যালো বন্ধুরা, আজকে একটু প্ল্যানে চেঞ্জ হলো। প্রথম দিন মানে আজকে ভেবে বেরিয়েছিলাম যে আজকে আমরা নুব্রা ভ্যালির হুন্ডারেই যাব, হুন্ডার হয়ে ডিস্কিটে আসবো, এসে আজকে রাত ডিস্কিটে থাকবো। কিন্তু 2-3টে দল বেরালো, যারাই হচ্ছে রাইডারে, তারা বলে এদিকে ওয়েদার অত ভালো না, আর যেটার জন্য যাবেন সেটা দেখতে হবে না। তো একটু প্ল্যানে চেঞ্জ হলো, তো আমরা সোজা এখান থেকে প্যাংগংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের মোটোও ছিল মেন 3টে জায়গা, প্যাংগং লেক, খারদুংলা আর হচ্ছে উমলিংলা। এই 3টে জায়গায় মেন আমাদের লক্ষ্য ছিল। তো সুতরাং আমরা এখান থেকে হচ্ছে প্যাংগংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি। 133 না 135 কিলোমিটার। চলো, ওকে টাটা বাই বাই। এ হচ্ছে আজকে ওয়েদার। চলো 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 প্যাংগংয়ে চলো। তাহলে ডিস্কিটের পরিকল্পনা চেঞ্জ হয়ে আমরা এখন প্যাংগংয়ের দিকে যাচ্ছি। আর যেতে যেতে এরকম রাস্তা একটা ঝিল মতো পড়লো। চলো এবার আগাই। গন্তব্য এখন প্যাংগংয়ের দিকে। এই সোজা ধরে যাবো এই পাহাড়ের উপর, আবার এই চারপাশ ভাঙাচোরা লেগে ভাঙা রাস্তা, কাজ হচ্ছে। এই আমার গাড়ি আর আমি, দূর দূরান্তে কেউ নেই প্যাংগংয়ের পথে। ভাই দূর দূরান্তে কেউ নাই, কোনো রাইডার নাই, মানে যারা পৌঁছানো হয়তো পৌঁছে গেছে। জায়গাটার অবস্থা একবার দেখো, যদি কিছু হয়ও কেউ খবরও পাবে না, দূর দূরান্তে কেউ নাই, কেউ নাই। প্যাংগংয়ের পথে এখন আমরা, রাস্তার অবস্থা খুবই খারাপ, কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। আর এই যে নদী বয়ে গেছে, এই নদীটা ধরে অনেকক্ষণ ধরে চলছি। এই নদীটার নামই যত সম্ভব সায়ক নদী। আর 20-25 কিলোমিটার দূরেই সায়ক ভিলেজ। এই যে গাড়ি, এখন একটু বেশ গরম গরম লাগছে। এই চারপাশ রাস্তার অবস্থা খুব খারাপ, কাজ হচ্ছে একদম। এখন আমরা চলেছি প্যাংগংয়ের দিকে, সামনে সায়ক, আর 15 কিলোমিটার পর এই যে আমার হোয়াইট হাউস। কি সুন্দর জায়গা ভাই, জায়গাটার ভিউ দেখো, মানে ক্যামেরাতে তো কিচ্ছু আসছে না, আসল মজা তো হচ্ছে খালি চোখে। এরকম মজা, দূর দূরান্তে ফাঁকা, কেউ নেই, মনে হচ্ছে এখানে আজকে ট্রেন করে থেকে যাই। ইচ্ছা আছে আজকে প্যাংগংয়ে যাব, যেতে যেতে সন্ধ্যা হবে, ওখানেই আজকে ট্রেন খাটাবো আর ম্যাগি খাবো। কারণ আজকে চাল নেই, আজকে ভাতের কোনো সিন নেই, কিন্তু ম্যাগি করে খাবো, এটাই ইচ্ছা। ওহ, দিল খুশ হো গেয়া ভাই। এমনি কেউ লাদাখ আসে না, যারা কিছু পাগল আছে তারা খালি বলে কি মজা পাবে বাইক নিয়ে লাদাখ যাওয়ার। তাদের বলছি একবার আসো, একবার কলকাতা থেকে হোক, যার বাড়ি যেখানেই হোক, নিজের বাইক, এই যে নিজের বাইক চালিয়ে লাদাখ আসো। আর তারপর যে এই মজাটা পাবো, এই ভিউটা বাবা, দেখো দেখো দেখো, চলে গেল শেষ। দারুণ দারুণ, হ্যাঁ দারুণ দারুণ মজা। রাস্তার কোনো শেষ নেই। দেখো ভাই,
লাদাখ সোজা, রাস্তা বোঝাই যাচ্ছে না কোনটা রাস্তা। এবার তোমরা বলো এখানে রাস্তা কোথায়? অফরোড মানে সেই লেভেলের, কোনো রাস্তাই বোঝা যাচ্ছে না, খালি গাড়ির চাকার ছাপ দেখে দেখে যাচ্ছি। দেখো ওইদিকে নদী সায়ক, আর দেখো পুরো পাথর, পুরো পাথর, পাথর আর পাথর, পুরো রাস্তার কোনো মা বাবা নেই। এই যে গাড়ি অবস্থা দেখো, গাড়ি পুরো পাথর। আজ প্যাংগং খুব চ্যালেঞ্জিং আছে আমাদের জন্য, রাস্তাই বুঝতে পারছি না কোথায় রাস্তা। দেখো বোঝা যাচ্ছে কোনটা রাস্তা কোনটা দিয়ে যাবো, দূর দূরান্ত শুধু মাঠ আর মাঠ, রাস্তার কোনো মা বাপ নেই। এখনো আমাদের পেছন ছাড়েনি সায়ক নদী, এই ব্রিজ, এদিকে এখন যাবো প্যাংগং, এখনো 55 কিলোমিটার বাকি। আসলাম আমরা, চলো চলো। খুব ঠান্ডা, প্রায় বিকাল 5টা বাজে, প্যাংগং যেতে 7টা বেজে যাবে। এই হচ্ছে প্যাংগং, এখন বাজে সন্ধ্যা 6টা। প্যাংগং লেক পৌঁছে গেছি লে থেকে। এই তার চারপাশে ভিউ। এখন হোমস্টে নেব, এই যে গাড়ি। চলো 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 বন্ধুরা, এখন সময় বিকেল 6টা, আর আমরা পৌঁছেছি প্যাংগং লেক। এই ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখানে হোমস্টে, এখানে নিয়েছি। যদি খাওয়া দাওয়া ছাড়া নাও তাহলে 300 টাকা মাথা পিছু, আর যদি খাওয়া দাওয়া দিয়ে নাও তাহলে হচ্ছে 600 টাকা মাথা পিছু। ও বিকালের ভিউটা দারুণ লাগছে, দারুণ। তা আমরা খাওয়া দাওয়া দিয়েই নিয়েছি, রাতে ডিনার দেবে আর সকালে ব্রেকফাস্ট দেবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যাংগং লেক, সেই 3 ইডিয়টসের। আর এই যে এখানে আমার হোয়াইট হর্স এখানে দাঁড়ানো। ভাই তোকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জিনিস দেখানোর জন্য, তুই না থাকলে আজকে সত্যি এটা দেখতে পেতাম না। পুরো এই যে চারপাশটা অসম্ভব অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দারুণ দারুণ। ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে আজকে, কিন্তু দেখো ভাই চারপাশটা কিছু দেখার আছে, সকালে তো আরো ভালো লাগবে। আর ওই যে সামনেটা দেখছো, এখন দেখা যাচ্ছে না, ওই যে সামনেটায়, একটু জুম করছি, দাঁড়াও একটু জুম। এই যে এখানে সব স্কুটিগুলো রাখা আছে, এই যে সব স্কুটিগুলো রাখা, এখানে সবাই ফটো তোলে। হলুদ স্কুটি রাখা, ফটো তুলতে আলাদা চার্জ। দারুণ দারুণ দারুণ। হ্যালো বন্ধুরা, পৌঁছে গেছি এখন প্যাংগংয়ের হোমস্টেতে আছি। এসে নিয়ে নিয়েছি চা। ভেবেছিলাম আজকে প্যাংগংয়ে লেকে ইচ্ছা ছিল ক্যাম্পিং, মানে টেন্ট খাটাবো আর ম্যাগি ট্যাগি করে খাবো। ঠান্ডা শেষ, ফিনিশ হয়ে যাবো, কোনো আর যদি ওখানে আজকে টেন্ট খাটাই মরে যাবো। আর এই যে রুটিটাকে এনেছিলাম, এটা লে শহর থেকে, বাবা কত বড় রুটি, 70 টাকা রুটিটার দাম। এটা দিয়ে এখন গরম গরমে চা খাবো। আজকের জার্নিটা খুব টাফ হয়ে গেছে আসলে আমাদের, মানে আজকে টার্গেট ছিল যে লে থেকে নুব্রা ভ্যালি যাব, মানে নুব্রা ভ্যালির ডিস্কিটে থাকবো। কিন্তু হঠাৎ ওখানে যখন ঢুকবো তার আগেই 30 কিলোমিটার আগে একদল রাইডার ওরা বললো যে সেমন ভালো কিছু নেই, গিয়ে বেকার লাভ নেই। আমরা ভেবেছিলাম হুন্ডারটা দেখবো, দেখে এসে ডিস্কিটে আজকে থেকে যাব। কিন্তু প্ল্যান চেঞ্জ করে ওখান থেকে চলে আসলাম লেতে। ওখান থেকে লে ছিল 130, লে বলি কি মানে প্যাংগংয়ে চলে আসলাম। এসে এখন পৌঁছেছি, একটু অবস্থা খুব খারাপ, হাত পাত পুরো ছেড়ে গেছে। চা খাই। আর আমাদের একবারে ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে বলা আছে মাথা পিছু 500 টাকা, 600 বলছিল। আর যদি খাবার না নিয়ে শুধু থাকতাম তাহলে পার হেড 300 টাকা। আমরা খাবার নিয়ে বলেছি, খাওয়া আবার কোথায় পাবো, এখানে কিছু পাওয়া যায় না, হোটেল ফোটেল কিছু নেই, ওদের দিয়েই খেতে হয়। আর এই যে চা খাচ্ছি, এগুলো সব এক্সট্রা টাকা দিতে হবে। আমাদের রাইডার বাপিদা চলে এসছে এখন, রাইডার বাপিদা চলে এসছে এখন প্যাংগং লেকে রাতের ডিনার করতে। এটা হোম, এই দরজা, এটা হোমস্টেরই ডিনার সেন্টার, এখানে এখন হোম করবো। আর এগুলো সব ইনক্লুডই থাকে একবারে। কত সুন্দর দেখো বসার জায়গা, এখনই পেট ভরে গেল। সুন্দর খাওয়া দিয়ে দিয়েছে, মটর আলু পনির, এখানে হচ্ছে ভাত আছে,
ডাল আছে, ডিমের কারি আছে, এই যে এখানে রুটি দিয়েছে, সব মিলিয়ে এবার আমাদের বেড়ে খেতে হবে। তুহিন বাড়ছে খাবার। হ্যালো, আজকে আমাদের প্যাংগং এ রাতের ডিনার, প্যাংগং হোমস্টেতে আছি আমরা। আর ডিনারে দেখো আমাদের ফুড ইনক্লুড ছিল, দেখা যাচ্ছে ডিমের কারি, 2টো করে ডিম, এখানে আছে আলু মটরের সবজি, ভাত, ডাল, আর এই যে রুটি। এবার জানি না আর কিছু দেবে নাকি, মানে চাইলে আবার দেবে নাকি জানি না, কিন্তু যা আছে আমার হয়ে যাবে। তো খেয়ে নিই। মিষ্টি আছে না, মিষ্টি রসগোল্লা আছে, বাপিদা বলছে পান আছে, হজমলা আছে, ঠিক আছে। আর ভাতটা খুব ভালো, ভাতের চালটা খুব ভালো। আলো একটু কম, কারণ এই লাইটগুলো লাগানো হয়েছে সব এখানে, একটু মানে একটু বুদ্ধিস্ট টাইপের, একটু চায়না হোটেল টাইপের একটু আদল আছে, ওই টাইপের। যেমন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে আলো থাকে ওগুলো একটু নিভা নিভা আলো, তবে ডেকোরেশন খুব সুন্দর, দারুণ দারুণ। চালটা খুব সরু চাল, খুব সরু চাল। চলো ওকে টাটা বাই বাই। এই দিনটাও কপালে ছিল, প্যাংগং লেকের পাশে হোমস্টেতে, আর একদম মজাদার খাবার। আজকে আমাদের টার্গেট ছিল, মানে ইচ্ছা ছিল যে প্যাংগং লেকের পাশে টেন্ট খাটাবো, টেন্ট আমরা সাথে নিয়ে এসেছি, আর খাওয়া করব। আগে ম্যাগি খাবো সন্ধ্যায়, আর রাতে ভাত আলু সিদ্ধ যেটা করি করে খাবো। ভাই ঠান্ডাতে পুরো কুলফি হয়ে গেছিলাম, টেন্ট ছিল মাথায়। আগে তাড়াতাড়ি হোমস্টে খুঁজে হোমস্টেতে ঢুকে গা হাত পা ঠান্ডা করে স্টে প্লাস ফুড দিয়ে একবারে আমরা ভাড়া নিই 500 টাকা করে। 600 টাকা বলছিল, 300 টাকা হচ্ছে থাকার, আর খাওয়া নিলে আরও 300। আর যদি খাওয়া না নিতাম তাহলে 500 টাকা, 300 টাকা করে পারে, 900 টাকা 3 জনের খাওয়া দিয়ে নিয়েছি। তবে লাভ দেখলাম, আমাদের 500 করে নিয়েছে, 200 টাকা যথেষ্ট ভালো খাওয়া দিয়েছি ডিনার, আর সকালে নিশ্চয়ই ব্রেকফাস্টও ভালো দেবে। চলো ওকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে সকালে প্যাংগংয়ের দারুণ ভিউ নিয়ে। বাই বাই।